আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। দেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে জানিয়েছেন মির্জা ফখরুল। আমরা চাই গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচন এই সরকারের মাধ্যমে হোক জানিয়েছেন গৈশ্বর। সরকারের মধ্যে সবসময় একটা শেকি ব্যাপার দেখা যায় জানিয়েছেন সারোয়ার তুষার। জামায়াতকে বাদ দিয়ে হলেও সব দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাবে জানিয়েছেন গণফোরাম। এবারের ইজতেমা জাতীয় নির্বাচনের পর জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। ইবতেদায়ী শিক্ষকদের যমুনা অভিমুখী লং মার্চে পুলিশের বাধা। রংপুরের সড়ক বিভাজকের স্টিলের বেষ্টনীতে বিদ্যুৎ তাড়িত হয়ে তরুণের মৃত্যু। স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক বাংলাদেশে আসবেন জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। দেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার করে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে। যতই সময় যাচ্ছে ততই পুরোপুরি একটি নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে সেই প্রোপাগান্ডা ও মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে। রবিবার 2 নভেম্বর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব উপলক্ষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজ তারই উত্তরসূরি তারেক রহমানও সুদূর প্রবাস থেকে জাতিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছেন। দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে যে প্রোগ্রামের ধারাবাহিকতা গড়ে উঠেছিল সেটি আজ অব্যাহত রেখেছেন তারেক রহমান। জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছেন তিনি বলেন, 7 নভেম্বর এই দিনটি রাজনীতিতে গুরুত্বপূর্ণ। 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করা হয়। দেশের বিরুদ্ধে চক্রান্তকারীরা শহীদ প্রেসিডেন্টকে বন্দী করে রেখেছিল। সেই অবস্থা থেকে দেশপ্রেমিক সৈনিক ও জনগণ তাকে মুক্ত করে দিয়ে আসে। আমরা চাই গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচন এই সরকারের মাধ্যমে হোক জানিয়েছেন গৈশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা আমাদের বক্তব্যগুলো জনসমক্ষে প্রকাশ করছি। এখন পরবর্তী পর্যায়ে কি পদক্ষেপ হবে তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের মূল যে কথা সেটা হলো একটি, আমরা প্রায় 16 বছর একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। আমরা সেই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনকে আগস্টে ছাত্র জনতা যে আন্দোলনের সফল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো আমরা সবাই তাদের উপর আস্থা বিশ্বাস রাখি। তারা যেন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন জাতির সামনে উপহার দিতে পারে। তিনি বলেন, ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে বিদেশে এবং এমনকি 2 দিন আগেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে যথাসময়ে নির্বাচন হবে। সরকারের মধ্যে সবসময় একটা শেকি ব্যাপার দেখা যায় জানিয়েছেন সারোয়ার তুষার। জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, সরকারের মধ্যে সবসময় একটা শেকি ব্যাপার দেখা যায়। শুরু থেকে প্রধান উপদেষ্টাকে যারা ব্রেস্টিত রেখেছিলেন তারা কতগুলো ভুল আইডিয়া ওনাকে পুশ করেছেন। সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তুষার এমন কথা বলেন। সারোয়ার তুষার বলেন, প্রথমে উনি প্রধান উপদেষ্টা বলেছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, যার মানে উনি বুঝিয়েছেন বৃহত্তর জনগণ। ছাত্ররা মানে অনেকে লিটারালি কয়েকটি নাম বুঝে উনি কিছু ওই আইডিয়া থেকে কথা বলেননি। উনি বুঝিয়েছেন যে ছাত্র সমাজ গণ অভ্যুত্থান যারা করেছে সেই সাথে বৃহত্তর জনগোষ্ঠী এরা আমার নিয়োগকর্তা। তুষার বলেন, পরবর্তী সময় উনি প্রধান উপদেষ্টা বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা ছাড়া আমি কিচ্ছু করব না। ঐক্যমত্য হলে কতটুকু, না হলে এতটুকু,
স্বল্প প্যাকেজ চাইলে এটা, দীর্ঘ প্যাকেজ চাইলে এটা। উনি এ ধরনের কথাবার্তাগুলো বলেছেন। তখন বোঝা গেল উনি অবশ্যই সম্মানিত ব্যক্তি, বিশ্ববরেণ্য ব্যক্তি। বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে তিনি ছিলেন আনপ্যারালাল। তাকে বসতে হতো এখানে এবং তাকে আমরা পেয়েছি। এই জন্য অবশ্যই আমরা তাকে ধন্যবাদ জানাই। কিন্তু পুরো প্রক্রিয়াটার ব্যাপারে যতটুকু তার ফোকাস থাকা দরকার ছিল তিনি ততটুকু ফোকাসড না। জামায়াতকে বাদ দিয়ে হলেও সব দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাবে। অন্তর্বর্তী সরকারকে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করার আহ্বান জানিয়েছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি দাবি করে বলেন, দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনে জামায়াতে ইসলামকে বাদ দিয়ে হলেও সব দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। কারণ জামায়াত বারবার তাদের খুলাস বদলিয়ে জনগণকে বোকা বানাতে চায়। শনিবার বিকেলে রাজধানীর পল্টনের প্রধান কার্যালয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও রাজনৈতিক সমসাময়িক বিষয়ের উপর গণফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সুব্রত চৌধুরী বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণা করেছে। গণফোরাম মুক্তিযোদ্ধা ও ৭২-এর সংবিধানকে সমুন্নত রেখে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছিল। এবারের ইজতেমা জাতীয় নির্বাচনের পর জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। ২০২৬ সালের ২০ ইজতেমা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। রবিবার ২ নভেম্বর সচিবালয়ে শুরায়ে নেজাম ও সাতপন্থীদের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফেব্রুয়ারি তৃতীয়ার্ধে নির্বাচন হলে রমজানের পর দুই পক্ষের আলাদা আলাদাভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দুই পক্ষের মধ্যে সব ধরনের সমস্যার সমাধানে এই কমিটি কাজ করছে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। দুপক্ষের সঙ্গে আলোচনা করে ইজতেমার তারিখ ঠিক করা হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। ইবতেদায়ী শিক্ষকদের যমুনা অভিমুখী লং মার্চে পুলিশের বাধা। জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের যমুনা অভিমুখী লং মার্চ পুলিশি বাধার মুখে পড়েছে। রবিবার দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লং মার্চ শুরুর পর পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের বাধা দেয়। এতে রাস্তায় বসে পড়েন শত শত শিক্ষক। ফলে পল্টন থেকে কদম ফোয়ারা অভিমুখে সড়কটি বন্ধ হয়ে যায়। দাবি আদায় ২১তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়ার পর ইবতেদায়ী শিক্ষকরা এই লং মার্চ শুরু করেন। তারা বলেছেন, জাতীয়করণের দাবি না মেনে সরকার দেশে লাখ লাখ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের অবহেলা করেছেন। আজকের মধ্যে জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষকরা আরো বলেন, তারা তাদের দাবি আদায় করে ঘুরে ফিরে যাবেন। জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা আজ প্রেস ক্লাবে শিক্ষকদের আন্দোলনের সংহতি জানাতে এসেছেন বলেও জানান আন্দোলনকারীরা। রংপুরের সড়ক বিভাজনের স্টিলের বেষ্টনীতে বিদ্যুতায়িত হয়ে তরুণীর মৃত্যু। রংপুর নগরীর সড়ক বিভাজনকে স্টিলের বেষ্টনীতে বিদ্যুতায়িত হয়ে এক তরুণ মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে রংপুর সিটি কর্পোরেশনের সামনে এ ঘটনা ঘটে। মৃত বিনোদ চন্দ্র দেবনাথ নগরীর সিলমন যোগীপাড়ার পলিন চন্দ্র দেবনাথের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে সিটি বাজার থেকে খাবার খেয়ে রাস্তা পার হওয়ার সময় সড়ক বিভাজনের স্টিলে হাত দেন বিনোদ। সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রংপুর মহানগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান বিদ্যুতায়িত হয়ে তরুণীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিনোদের প্রতিবেশী অগিন চন্দ্র দেবনাথ পুলিশ আলোকে বলেন, বিনোদ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।
তবে ওই তরুণীর কিভাবে মৃত্যু হলো তা এখনো নিশ্চিত হয়নি রংপুর সিটি কর্পোরেশন। প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, তারা ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেছেন। স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক বাংলাদেশে আসবেন জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেছেন, কোনো মেহমান দেশে আসার বিষয়টি দেখভাল করবেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ বড় কথা নয়। মন্ত্রণালয় যদি পারমিট দেয় তবে জাকির নায়েক আসবেন। রবিবার সচিবালয় ধর্ম মন্ত্রণালয় এক সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এই তথ্য জানান। তিনি বলেন, জাকির নায়েককে যারা আনতে চাচ্ছেন তাদের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করেছে। আমি ওনাদের বলেছি এটা আমার ব্যাপার নয়, এটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, সিদ্ধান্ত তাদের নিতে হবে।